ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর যাত্রাবাড়িতে চাঁদা না দেওয়ার কারণে এই লেগুনা ড্রাইভারটিকে পিটিয়ে হত্যা করেছে চাঁদাবাজরা। ঢাকা ৫-এর এমপি জনাব মোহাম্মদ কামাল হোসেন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি ক্ষমতায় আসার পরে এই প্রথম এরকম চাঁদাবাজির কারণে পিটিয়ে হত্যা করলো মানুষকে। এখন আমরা দেখতে চাই আপনি দেশের জনগণের জন্য, ঢাকা ৫-এর জন্য আপনি কি করতে পারেন। অবশ্যই এর সুষ্ঠু বিচার করার দাবি জানাচ্ছি। এছাড়াও ভিকটিমের পরিবারের দায়িত্ব নিতে হবে। প্রিয় ভিউয়ার, সকলের কাছে একটি রিকোয়েস্ট, দয়া করে ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার করবেন, যাতে আমাদের ঢাকা ৫-এর এমপির কাছে ভিডিওটি পৌঁছে যায়। এবং এই ভিকটিমের যদি কোনো সঠিক নাম, ঠিকানা, পরিচয় থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ। যাত্রাবাড়িতে লেগুনা চালক নূরে আলম খাইরুল হত্যার ঘটনায় আমি গতকাল একটি ভিডিওর মাধ্যমে আমাদের ঢাকা ৫ আসনের মাননীয় এমপি জনাব মোহাম্মদ কামাল হোসেনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। সব অ্যারেঞ্জ করছি যে তবুও বাইচা থাকুক, যত রক্ত লাগে আমি দিব, যত রক্ত দরকার হয়। একজন মাজলুম ভাইকে আল্লাহ পরিপূর্ণ করুন, অন্যায় ভাবে আল্লাহ অন্যায়ের বিরুদ্ধে। তিনি আমার ভিডিও দেখেছেন কিনা নাকি নিজ উদ্যোগে গিয়েছেন সেটি আমার জানা নেই, তবে তিনি ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এটা ঢাকা ৫-এর জনগণের মনের কাজ। এরই মধ্যে র‍্যাব ১০ হত্যা মামলা এজাহার নামীয় আসামিকে গ্রেফতার করেছে। আমরা চাই সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত হোক। মাননীয় এমপি ও আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ। সকলের প্রতি আহ্বান থাকবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন, ন্যায় বিচারের পক্ষে থাকুন। চাঁদাবাজের জায়গা বাংলাদেশে নাই। রাজনীতিবিদ এত গরিব হলে লাভ হবে না। কেন গরিব? তারা চিন্তায় গরিব, হৃদয়ে গরিব। রাজনীতিবিদদের কলিজা থাকতে হবে সিনার বাইরে ২.৫ ইঞ্চি, অর্থাৎ সাহস থাকতে হবে হিমালয়ের মতো। এত ছোট চিন্তা নিয়ে, এত ছোট মন নিয়ে আমরা যদি রাজনীতি করি তবে দেশ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। রাজনীতিবিদদের হতে হবে বিশাল হৃদয়ের অধিকারী, বললেন আশরাফ উদ্দিন মিজান, লক্ষ্মীপুর ৪ আসনের সংসদ সদস্য। ওনার এই বক্তব্যকে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। স্বৈরাচারের পতন হয়েছে, যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে সেই স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ তো হবেই, বললেন সার্জিস আলম। ওনার এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যান এবং পেজটি ফলো করে পাশে থাকার আহ্বান রইল। নিজের কর্মস্থলে ফিরলেন ডক্টর ইউনূস। দীর্ঘ 18 মাস পর নিজের কর্মস্থলে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের শেষে তিনি মিরপুরের গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে নিজ দফতরে ফেরেন। বুঝলাম না, এই না 2 দিন আগে কি ফটো ভাইরাল হইলো, সে দেশের বাইরে চলে গেল, লাগেজ ধরার কেউ নাই, কত শত কথা। এখন থেকে সে বাংলাদেশি হয়ে গেছে। আরে বাঙালি হুজুরে পাগল সব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব জিন্দাবাদ। শোষকের বুকে কম্পন ধরানো প্রতিটি শব্দই আমাদের ভাষা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব জিন্দাবাদ। আজাদি, ইনসাফ, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। প্রতিটি স্লোগান, প্রতিটি শব্দই শোষককে পরাজিত করে আমাদের দিয়েছে নয়া ইতিহাস, বললেন সালাউদ্দিন আম্মার, রাকসু জিএস। নতুন করা নবনির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের ট্যাক্সের টাকায় বিলাসিতা করার দিন শেষ। আমি নিজে সরকারি গাড়ি না ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি, আপনারাও মিতব্যয়ী হন। তারেক রহমানের এই বক্তব্যকে আপনাদের কাছে কেমন লাগলো গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। যিনি 17 বছর দেশ চালাইছে তারে হারাইতে 17 দিনও লাগে নাই। এখন যে দেশ চালাইতাছে কথাটা তার মাথায় রাখা উচিত।